ইরানের অস্তিত্ব একদম দুনিয়ার থেকে মিটি যাব। আমেরিকায় ইরানরে এমন ভাবে দুনিয়া থেকে মিটাইব যে ইরানের অস্তিত্ব পর্যন্ত এই পৃথিবীর উপরে রইত না। প্রিয় দর্শক, আপনারা কইতে পারেন যে এক মুসলমান হইয়া আর ইরানের বিপক্ষে এত বড় একটা কথা কইছে, হে কিভাবে ইরানের বিপক্ষে কথা কইল? ভাই, আমার কথা ইরান জিতিত নাই, আর আমার কথা ইরান আরিত নাই। ভাবে চিন্তা ধারণা করবা। আমি কারোর পক্ষে মারতাম নাই, আমি কারোর বিপক্ষে মারতাম না। হ্যাঁ, আমি একজন মুসলিম হিসাবে আমি ইরানের পক্ষে সর্বদা আছি, সর্বদা থাকবো। তবে এটা হইল কি বাস্তব কথা, পৃথিবীর বুকুর উপরে শুধুমাত্র একটা নাম রইব ইরান, কিন্তু ইরানের কোনো অস্তিত্ব রইতো না, ইরানের কোনো ক্ষমতা রইতো না। প্রিয় দর্শক, 20 মার্চ 2003 ইংরেজি এখন পর্যন্ত আমার এই দুই নয়নের মধ্যে লাগাই রয়েছে। আমি যদিও বয়সে ছোট থাকি, তবে এক একটা খবর, এক একটা নিউজ আমি আমার এই দিমাগের মধ্যে হারাইয়া রাখছি, এই দিমাগের মধ্যে এখন পর্যন্ত আছে। আপনার মনে আছে নি 20 মার্চ 2003 ইংরেজির ঘটনা, যে সময় ইরাক আক্রমণ করা হয়েছিল, ইরাকের বাদশা সাদ্দাম হোসেন, সেই সাদ্দাম হোসেনের ঘটনা আপনার মনে আছেন? না, আপনার আর মনে নাই। যদি আপনার আর মনে না থাকে, আমি তুরা মনে করাইয়া দেই। প্রিয় দর্শক, এই সময় যখন আমেরিকায় হামলা করে, তখন মিডিয়ায় একভাবে প্রচার করে, যখন ইরাকে হামলা করে তখন মিডিয়ায় আর একভাবে প্রচার করে। মূল কথা হইল, এই পৃথিবীর বুকুর উপরে অনেকগুলা দেশ আছে যেগুলার দাবাও আমেরিকার, যেগুলা দেশ আমেরিকায় তার কন্ট্রোলে রাখছে। তো যে সময় একটা দেশও আক্রমণ করে আমেরিকায়, সেই সময় মিডিয়ায় মিডিয়ারে আমেরিকায় লইলায়, এই সময় মিডিয়ারে আমেরিকায় লইলায়, আর যে দেশও আক্রমণ করা হয় এই দেশের খালি বাড়াইয়া তারিফ করা হয় যে আমেরিকায় একটা মিসাইল মারছে, এই দেশের কোনো ক্ষতি হয়েছে না, এইরকম প্রচার করা লাগে। আর আমেরিকার যে ক্ষয়ক্ষতি, যে সিদ্ধান্ত যেগুলা, এগুলা কিন্তু মিডিয়ায় প্রচার করে। আজকে সাধারণ একটা উদাহরণ দেই, যখন একের পর এক মিসাইল ছাড়িয়া গেছে বা অ্যাটাক করিয়া গেছে, আক্রমণ করিয়া গেছে ইরাকের বাদশা সাদ্দাম হোসেনে, তখন একজোড়া ওইলে, আমরা গ্রামীণ ভাষায় কই একজোড়া ওইলে 9 জোড়া, এইভাবে একজোড়া হইছে কিন্তু দেখাইছে 9 জোড়া মিডিয়ায়, এখান হইছে 10 খান দেখাইছে, যেখান হইছে না ওখানেও দেখাইছে। অবশেষে আপনারা তো পরিণতি দেখতে পারলা, সাদ্দাম হোসেনের গড় থেকে পর্যন্ত উঠে আইয়া আমেরিকায় দরিয়া নিছে কি। আজকে বর্তমান অবস্থায় ইরানও যে ঘটনা চলে, এই পৃথিবীর বুকুর উপরে যত মিডিয়া আছেন সব মিডিয়া কিন্তু আমেরিকায় লই লইছে। আর খাস করে সবচেয়ে বেশি এক একটা মোবাইল, এক একটা ক্যামেরা, এক একটা মিডিয়া লইছে ভারতবর্ষর। আপনারা জানা রাখবা, ভারতবর্ষর এক একটা মিডিয়া কিনে লাইছে আমেরিকায়। তো এটা কিভাবে কিনছে না কিনছে এই কথা আমি পরে কইমু। তো বর্তমান অবস্থায় আপনারা জানতা পাত্রা ব্যালিস্টিক্স মিসাইল, ইরানে ব্যালিস্টিক মিসাইল বানাই লাইছে, আমেরিকারে ইনো মারের হিনো মারের, ধ্বংস করি ফেলাইদের, যেন মারের জ্বালাই ফেলাইদের, তেলর খনি চাইয়া মারের, আমেরিকার সেনা গাট্টি দেখিয়া মারের, কোনো জায়গা বাকি রাখেন না, যেন মারের ইনো। ইরানে একবারে জ্বালাই ফেলাইদের, ইসরায়েল দে জ্বালাই লাইছে, ইসরায়েল দে ধ্বংস করে লাইছে, ইসরায়েল দে এটা করে লাইছে, এটা করে লাইছে। ভাই, আপনি একটা বিবেচনা করিয়া দেখুন, যে দেশের নাম হইল কি আমেরিকা, যে দেশের কন্ট্রোলে অনেকটা দেশ আছে, অনেকটা দেশ আছে, যে দেশের কন্ট্রোলে অনেকটা দেশ এই আমেরিকার পক্ষে আছে। আপনি যদি ভারতবর্ষ রইয়া থাকেন, আপনি চিন্তা করে দেখেন, আপনার ভারতবর্ষরে উঠ হইলে আমেরিকায় উঠের, আর হুত হইলে হুতের, এলা অনেকগুলা দেশ পড়ে রয়েছে। আমেরিকার উঠ হইলে উঠের আর হুত হইলে হুতের। আমেরিকায় ইরান রে কোনটা করতে পারেন না, মিসাইল মারিয়া, এটা মারিয়া হিটা মারিয়া। ভাই, এটা কিচ্ছু নাই। তিলে 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 আমেরিকায় এমন বাবর গেম খেলার, এমন বাবর প্রসেসিং চালার, ইরান রে এই দেশ আর রইতে দিত নাই। শুধুমাত্র নামটা ইরান রইব, আর ইরানের কোনো অস্তিত্ব রইত নাই। ইরান নাম রইব, দখল রইব আমেরিকার। যদি আপনারা এই কথাগুলা আমার মানতে না পারেন, আজকে আপনি এই ভিডিওটা ডাউনলোড করিয়া রাখেন, আর কয়েকটা বছর যাইতে দেন, দেখবা আপনি। আপনার কথা আপনার মনে আছে নি
ইরাকও আইটেম বম বানাইলার, অ্যাটম বম বানাইলার, বা এমন লাগান বম মানার পৃথিবী জ্বালাই ফেলাই দিব, এরকম অনেকটা মিথ্যা অপবাদ দিছিল আমেরিকায়, দিয়া ইরাকর বাদশাহ সাদ্দাম হোসেন নিয়ে ফাঁসি দিছে। সেম ভাবে অনেকগুলা দেশও এইভাবে প্রতিবাদ দিয়া, এইভাবে মিথ্যা অপবাদ দিয়া অনেকগুলা দেশ কিন্তু দখল করছে। এখন রয়েছে বর্তমান অবস্থায় ইরান। ইরানও বেশি দিন রইতো নাই, ইরানও অস্তিত্ব থেকে একদম মিটি যাব। আর আপনার যদি ইলা মনে থাকে ইরান পাওয়ারশালী দেশ, ইরান পাওয়ারফুল দেশ, ইরানের পক্ষে নর্থ কোরিয়া বা চায়না আছে, এটা ভুল ভাই, এটা হইল কি ভুল। নিজে নিজের বুঝা টানা হইল কি মুশকিল, আর অন্যর বুঝা কেউ টানতে চায় না। নিজের বুঝা তুই অন্যর বুঝা কেউ টানতে চায় না। এটা এমনি খালি মুখে ইলা এই দেশ আমার পক্ষে, হয় দেশ আমার পক্ষে তা হইন, কিন্তু আসলে কেউ কেউর পক্ষে নাই। এক একটা সিরিয়াল ফেলাইছে আমেরিকায়। আজকে ইরান যদি দখল করে, পরবর্তীতে ধীরে 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 চায়না বা অন্যান্য যেগুলা দেশ আছে, এক একটা দেশের পরে এক একটারে চাপাইয়া মানে আমেরিকার দখলে নিব। কিন্তু আমি এখানে যতটুকু পর্যন্ত অনুমান করি, আর পরবর্তী টার্গেট ইরান, পরে টার্গেট আমরা ভারত হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। কারণ ভারত একমাত্র উন্নত দেশ রয়েছে, যে দেশে লুটিতে পারলে সবচেয়ে বেশি সুবিধা হইব। তবে আমরা ভারতীয় সবসময় লড়াই করিয়া যাইব, আমরা অত সহজে জিততে তো পারতো না। আমরা যত সময় জান আছে তত সময় জিততে তো পারবো, কিন্তু তত সময় জিততে পারতো না যত সময় আমরা ভিতরে জান আছে। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করিয়া যাইব, যেভাবে আরব দেশগুলায় লড়াই করিয়া গেছে, আর বর্তমান অবস্থায় ইরানে যেভাবে লড়াই করিয়া যান। অবশ্যই প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে আমি কিতা বুঝাইতে চাইছি। এখন বর্তমান অবস্থায় ইরানে একটা হামলা করলে এটারে মানে 10টা বানাইয়া দেখানি হয়। কারণ এইরকম যদি না দেখানি হয়, তখন আমেরিকায় হামলা করবার সুযোগ পাইতো না। যার কারণে আমেরিকায় সুযোগ পাওয়ার লাগিয়া মানে বিভিন্ন দেশ থাকিয়া এটারে এক ঘটনা হইলে 10টা বানাইয়া দেখানি হয়, আর আমেরিকারে হামলা করার সুযোগ করিয়া দেওয়া হয়। একের পর এক একটা হামলা করব আমেরিকায় হামলা করব, আর ইরানরে একবারে ধ্বংস করে তৈ দিব। এই পৃথিবীর বুকুর উপরে থাকিয়া ইরানের অস্তিত্ব মিটি দিব। আর এই কথা আপনি মনে করবেন না যে ব্যালিস্টিক মিসাইল বানাইছে, এটা বানাইছে বানাইয়া, আর ইরানে ইসরায়েল আড়াইলার, আমেরিকারে আড়াইলার বাইনা, এখানে কখনো বিশ্বাস করবা না, কখনো মনে আনবাই না। এই তো কয়েকদিন আগের কথা, শুধুমাত্র 2010 সালের কথা। লিবিয়ার প্রধানমন্ত্রী গাদ্দাফি, উনার সাথে কি হয়েছে, কি করেছে আমেরিকা, উনার বিষয়ে একবার জেনে নিন, তাও আপনি শিওর হয়ে যাবেন। ধন্যবাদ।